শহরের ভিড় দৌড় কোলাহল এগুলোর বাইরে একটা গ্রাম, যেখানে শুধু প্রকৃতি কথা বলে। একটা কাঠের বারান্দা আর সামনে পাহাড়ের সারি। আসল শান্তি পাওয়া যায় তখনই যখন পাহাড়ের সাথে নিঃশব্দে বসে থাকা যায়, যখন বাতাসের সঙ্গে নিজের গল্প ভাগ করে নেওয়া যায়। এখানে প্রকৃতি একমাত্র ভাষা, পাহাড় একমাত্র সঙ্গী, আর নির্জনতা যেটা সব থেকে বড় কবিতা। দেবরাজদা এবং সুদীপ্তদার থেকে খোঁজ পেলাম একটি সুন্দর আস্তানার, নাম আহিত হোমস্টে। পাহাড়ের সাথে আহিত হোমস্টে আমাদের স্বাগত জানালো আপার বার্নিকে। পাহাড়ে এসে কাঁসার থালায় রাজকীয়ভাবে পাহাড়ি রান্না মুগ্ধ করলো আমাদের। ঘুরে দেখলাম একটি ঝর্ণা আর একটি অলৌকিক শিবধাম। হঠাৎ করে চোখে পড়ে গেল এই গুহা। এই গুহার ভিতরে কি আছে এরকম ভাবে আমাদের ঢুকতে হচ্ছে। বাবা, কি আছে এর মধ্যে অবশ্যই দেখতে হবে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো আমরা আটকে যাচ্ছি। এছাড়াও ফুলে ঢাকা রাস্তা তো আছেই। আর এসব নিয়েই আমার আজকের গল্প রামধুরা। কোথায় এটা জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো শুরু করি আজকের ভ্রমণের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি কালিম্পংয়ে। আমাদের নতুন আরেকটি ভ্রমণের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আজকে আমাদের সাথে ঘুরতে চলেছো একটা নতুন অফবিট জায়গা। তোমরা সবাই জানো কালিম্পংয়ে কিন্তু অনেক এরকম গুপ্তধনের সন্ধানের মতো লুকিয়ে রয়েছে অনেক অফবিট প্লেস, যেটা অনেকেরই অজানা। সেরকমই একটা অজানা জায়গা তুলে ধরতে চলেছি আজকে তোমাদের সামনে। তোমরা এখানে কিভাবে আসবে সেটাও আমরা বলে দিচ্ছি এই ভিডিওতেই। হাওড়া কিংবা শিয়ালদা থেকে এনজিপি আসার জন্য যে কোনো একটা ট্রেন ধরে চলে আসবে এনজিপি, আর সেখান থেকে একটা টোটো ধরে পৌঁছে যাবে পানি ট্যাঙ্কি মোড়। নামগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করে রেখো। পানি ট্যাঙ্কি মোড় থেকে তোমরা চলে আসবে কালিম্পং। যদি তোমরা শেয়ার গাড়িতে আসো তাহলে মাথা পিছু ভাড়া পড়বে ওই 250 থেকে 300 টাকা, আর তোমরা যদি রিজার্ভ করে আসো তাহলে সেই ক্ষেত্রে ভাড়া হয়ে যাবে 3500 টাকা থেকে 3000 টাকা। এইবারে বলি কালিম্পং থেকে তোমরা কিভাবে পৌঁছবে। কালিম্পং থেকে আমরা একটা গাড়ি করে যাচ্ছি, সেই গাড়ির নাম্বার কিন্তু আমরা ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। সেই গাড়ি শেয়ারের গাড়ি, আর শেয়ারে আমাদের ভাড়া পড়বে কত সেটাও আমরা ডেসক্রিপশানেও দিয়ে দেবো, প্লাস আমরা জানতে পারার পরে তোমাদেরকেও জানিয়ে দেবো, আর সেটাই ভিডিওতেই থাকবে। সেই গাড়ি করে তোমরা পৌঁছে যাবে আমরা যেখানে থাকছি সেইখানে, অর্থাৎ সেই অচেনা অজানা একটা সুন্দর গ্রামে। এই হলো অ্যাড্রেস। এইবারে তোমাদেরকে বলবো রামধুরা আসলে কোথায়, আর এই রামধুরাটা কি। রামধুরা সুন্দর একটা গ্রাম যেটা অনেকের অজানা। কালিম্পংয়ে থাকা এটি কিন্তু একটি মূল আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। চলো আজকের গল্পটা রামধুরাকে নিয়ে শুরু হোক। আমাদের নর্থ বেঙ্গল সিরিজটা যদি তোমরা দেখে থাকো তোমরা তো জানবেই যে এতদিন আমরা কোথায় ছিলাম, কোথা থেকে ট্রাভেল করছি। প্রথমে ছিলাম দার্জিলিং, তারপরে ছিলাম ছোটো মাংবা। আজকে ছোটো মাংবা থেকে ট্রাভেল করে চলে এলাম কালিম্পং। এখান থেকে আবার ট্রাভেল করে আমরা চলে যাবো হচ্ছে রামধুরা। ঠিক আছে, এবার কেউ যদি ছোটো মাংবা আসেন ওখান থেকে ট্রাভেল করেন সেটাও বলে দিই কী করে।
ওখানেও শেয়ার গাড়ি আছে প্লাস বুকিং গাড়ি আছে, ফুল গাড়ি বুক করেও আসতে পারেন, তার ভাড়া পড়ে যাবে প্রায় 3 থেকে 3,500 টাকা। আর শেয়ার গাড়িতে এলে পার হেড আমাদের পড়লো হচ্ছে 200 টাকা করে, মাত্র 200 টাকা। আর আমরা না সব জায়গায় ট্রাভেল করছি শেয়ার গাড়িতে, কেন কি না এখানকার মানুষকে চেনবার জন্য, এখানকার লোকালিটির সাথে মিশে থাকবার জন্য, আপনাদের সামনে সব কিছু তুলে ধরবার জন্য। চাইলে আমরাও গাড়ি এরকম বুক করতে পারি, করে নিয়ে আমরা চলে যেতে পারি। 3,000 টাকা একটু এক্সপেন্সিভ বেশি। আর আমাদের এই সিরিজটা অনেক দিনের সিরিজ, আমরা পুরো নর্থ বেঙ্গল আপনাদের সামনে তুলে ধরছি। কম পয়সায় থাকবেন কোথায়, কি খাবেন, কি কি ঘোরার জায়গা আছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। একটা সাইট সিন কত টাকা খরচা হতে পারে, পায়ে হেঁটে কী কী সাইট সিন আছে, সবটাই। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে। এবারে বলে রাখি, আমরা যখন হোমস্টেটা চেক আউট করে এলাম, আমরা শেয়ার গাড়ি করে আমরা নেমেছিলাম হচ্ছে কালিম্পং বাস স্ট্যান্ড। আর কালিম্পং বাস স্ট্যান্ড থেকে প্রায় ওই হেঁটে 10 মিনিট মতো লাগবে। আমরা পায়ে হেঁটেই চলে গেলাম RCM রোড। এই জায়গাটার নাম হচ্ছে RCM রোড, যেখানে কিন্তু শেয়ার গাড়িগুলো থাকে। এরকম প্রত্যেকটা লাইন দিয়ে দিয়ে শেয়ার গাড়িগুলো থাকে। আর এইখানে কিন্তু আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো আমাদের গাড়ি চামলিং, গাড়ির উপরে দেখা যায় বার্মিক কালিম্পং। আর এই রুটটার নাম হচ্ছে বার্মিক কালিম্পং হচ্ছে এই রুটটার নাম। তো তোমাদের এই নাম্বারটা, গাড়ির নাম্বারটা কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা চলে আসতে পারো এত সুন্দর জায়গায়। কিন্তু এত সুন্দর কিভাবে তোমরা বুঝবে, তাই তো? এত সুন্দর বুঝতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর হ্যাঁ, এদিক ওদিক না তাকিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওর মধ্যে আজকে এমন কিছু আসতে চলেছে যে তোমরা বলবে যে সত্যি অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, ধন্যবাদ লাগবে না, কিন্তু তার আগে বলে রাখি প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। কাল বিকেল থেকে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। একটা শেডের তলায় দাঁড়িয়ে সেই শেডের তলায় আমরা এখন ক্যামেরা করছি, ভিডিও করছি, আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। এরমভাবেই আজকে একটা সুন্দর জায়গা তুলে ধরবো। আর বৃষ্টি মুখর দিনে জায়গাটা কতটা সুন্দর হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। এবারে চলো আস্তে আস্তে গাড়িতে উঠি। আর বলে রাখি, গাড়ির ওপরে কিন্তু আমরা লাগেজ তুলে দিয়েছি। একটা লাগেজ, ল্যাপটপের ব্যাগটা খালি আমাদের কাছে রয়েছে। আর সামনে ড্রাইভার সিট রয়েছে, এখানেও কিন্তু প্যাসেঞ্জার বসে। আর আমরা এইখানে পা রেখে, এই সামনে একটা পাদানি রয়েছে, এখানে পা রেখে আমরা গাড়িতে উঠব। চলো, নতুন এক ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে, দারুণ ব্যাপার। এটাকে বন্ধ করে দিয়ে আরাম করে এখানে বসে বসে যাওয়া যাবে। চলো এবারে আস্তে আস্তে জার্নিটা শুরু করি, আর তোমাদেরকে দেখাবো রাস্তায় কি কি দেখতে পাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আমাদের সাথে এই ভিডিও শেষ অবধি। দেখতে দেখতে আমাদের গাড়ি ছেড়ে দিল। বৃষ্টি তুলনামূলকভাবে অনেকটা কমেছে, তবে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখন ঘড়িতে সময় 12:30। কখন পৌঁছাই দেখা যাক। তবে এখান থেকে খুব একটা বেশি দূর নয়, এখন আমরা কিন্তু মার্কেটের মধ্যে দিয়েই যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। আমাদের গাড়ি ভাড়া পড়লো মাথাপিছু 100 টাকা করে, শেয়ার গাড়ি ছিল তাই একটু কম পেয়েছি। এবারে চলো আস্তে আস্তে হোমস্টের দিকে যাই, আর তোমাদেরকে দেখাবো যে হোমস্টেটার কীরকম, আমরা কীরকম রুম নিয়েছি, আর সেখান থেকে কীরকম ভিউ পাওয়া যাচ্ছে এত সুন্দর ওয়েদারে, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। আর এখন দেখো সম্বর্ধনা দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে, কি দারুণ ব্যাপার, দারুণ কিন্তু রয়েছে। আর এই দেখো, থ্যাংক ইউ। দেখো কত সুন্দরভাবে আমাদেরকে ওয়েলকাম করা হলো। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট আর ভীষণ রেসপেক্টফুল একটা জিনিস আমরা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আর চলো এবারে আস্তে আস্তে ভিতরের দিকে যাই, তোমাদের সাথে সবটা শেয়ার করি। চলে আসো। তার আগে বাইরেটা দেখাই, বাইরেটা দেখি তারপর আমরা ভেতরে। হ্যাঁ, আগে বাইরেটা দেখাই, চলো তারপরে রুমটা দেখাবো। আমরা আছি আইথ হোমস্টেতে। আর সত্যি বলতে ঢুকতে না ঢুকতেই
একটা জিনিস খুব ভালো লাগলো, যেহেতু ওনারা জানেন যে আমরা আসছি, তো সেই কারণে ওনারা কিন্তু যে কোনো গেস্টদের জন্য কিন্তু এরকমভাবেই ওয়েলকাম করে, সব গেস্টদেরই এরকম ওয়েলকাম করে। আর এইটার মধ্যে সত্যি বলতে এনাদের কালচার কিন্তু স্পষ্ট ফুটে উঠেছে। সেটা হলো এই যেটা দেখছো উত্তরীয়ের মতো, সেইটার মধ্যে কিন্তু বুদ্ধিস্টের সাইন দেওয়া আছে। এনাদের কালচার এতটাই সুন্দর যে দেখো কত সুন্দর সাইন, বুঝতে পারছো? দারুণ ব্যাপার। এবারে চলো তোমাদেরকে রুম ট্যুরটা করাই, যে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা কীরকম। জুতোটা বাইরেই খুললাম, তার কারণ বৃষ্টিতে ভিজে রয়েছে, আমি চাই না ভিতরটা নোংরা হোক, কারণ এতটা সুন্দর। ঢুকতেই সবার আগে চোখে পড়লো একটা ডাইনিং এরিয়া। এখানে চেয়ার টেবিল সব রয়েছে আর সম্পূর্ণ পুরো কাঁচের। এখানে টিভি রয়েছে আর লাইটের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর। এখানে ফুল টুল দিয়ে সাজানো। এখানে একটা ওয়ার্ড্রব মতো রয়েছে। ভিতরে আসো দেখি। এখানে দুদিকে দুটো রুমে একটু পরে নিয়ে যাচ্ছি, তার আগে বলি এইটা হচ্ছে ব্যালকনি। দেখো এখান থেকে ভিউ তুমি দেখতে পারবে, পুরো ভিউটা তুমি দেখতে পারবে। এবারে চলো রুম ট্যুরটা করাই। এই রুমটা আমরা নিয়েছি। রুমে ঢুকতেই সবার আগে চোখে পড়বে দুটো বেড, ব্ল্যাঙ্কেট, টাওয়াল দেওয়া রয়েছে। আর স্নানের টাওয়াল আর হ্যান্ড টাওয়াল কিন্তু আলাদা, এখানে দুটোই দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে বসার জন্য দুটো চেয়ার রয়েছে। আর এখানে একটা টেবিল রয়েছে, খুব সুন্দর একটা গাছ রয়েছে, গাছটার নাম আমি জানি না। আর পর্দাটা, এটা এক ধরনের মানি প্ল্যান্ট না। আর এরকম পর্দাটা সরালেই, এরকম জানলাটা খুললেই দেখতে পেয়ে যাবে এত সুন্দর ভিউ। এবারে চলো ঘর থেকে শুয়ে শুয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে, হ্যাঁ, ঘর থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। এছাড়াও আমরা সিকিম দেখতে পারবো, এছাড়াও আমরা তিস্তা নদীও দেখতে পারবো, আমরা সবটাই দেখতে পারবো। রুমগুলো খুব সুন্দর। আর এই ওয়ালের কাজটা কি সুন্দর লাগছে দেখো। আমি তো ভাবছি যে আমাদের রুমেও এরকম ভাবেই সাজিয়ে নেবো। এই ওয়ালটা খুব সুন্দর লাগছে। ওয়াশরুমটা দেখি কিরকম। এখানে বাইরে জুতো রাখা আছে ওয়াশরুমে পরে যাওয়ার জন্য। এখানে একটা আয়না আছে, গিজার আছে। ওয়াশরুমটা কত বড়। এখানে ওয়েস্টার্ন প্যাটার্নের সব কিছুই রয়েছে। একটা বড় বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ দিয়ে রাখা আছে। আর বাইরে যে ভিউটা আমার সত্যি বলতে সব থেকে বেশি ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে এই রুম থেকে, মানে বেডরুম থেকে এই সম্পূর্ণ ভিউটা জাস্ট মারাত্মক, অসাধারণ লাগবে। এইরকমই তো চাইছিলাম, মানে অফবিট হবে কিন্তু অফবিটের মতো করে হবে, মানে সবই দেখতে পারবো হাতের সামনে। এখানে ধরো বসবো, বসে এক কাপ চা খাবো আর সাথে দেখবো কাঞ্চনদাকে। দারুণ ব্যাপার। বাহ, এই বেডরুমটাও কিন্তু বেশ বড় আর পরিষ্কার সাজানো। এখানে একটা সোফা সেট রয়েছে, দুটো বেড রয়েছে, এখানে দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, যেরকম আমাদের রুমেও রয়েছে সেম। শুধু আমাদের রুমে আর এই রুমে ডিফারেন্স একটাই আমি দেখতে পাচ্ছি, যে ভিউও কিন্তু একই, ডিফারেন্স একটাই যে এখানে গোটা সোফা রয়েছে, আমাদের ওখানে দুটো চেয়ার রাখা রয়েছে। দুটো কিন্তু এই একটাই ডিফারেন্স। এইবারে বলি ওয়াশরুমটা। ওয়াশরুমের বাইরেও এখানেও স্লিপার রাখা রয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম যে স্লিপারটা রাখা হয়, সব জায়গায় কিন্তু রাখা হয় না। আর ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, পরিষ্কার, গিজার আছে, সাবান আছে, এখানেও হারপিক টারপিক রাখা রয়েছে, হ্যান্ড ওয়াশ আছে, বেশ ভালো। সব ওয়েস্টার্ন প্যাটার্নের সব কিছুই। রুমটা আমার বেশ ভালো লাগলো। আমার এই রুমটাও ভালো লেগেছে, এই রুমটাও ভালো লেগেছে। আর এই দুটো রুমের, আমার যতদূর মনে হচ্ছে, এই দুটো রুমের কমন ডাইনিং স্পেস হচ্ছে এইটা। এখানে বসে সবাই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট যা ইচ্ছে, যেটা ইচ্ছে সেটাই করতে পারবে। দারুণ জায়গাটা। আর এটা কিন্তু পুরো কাঠের, ডিজাইনটা দেখো, পুরোটা কাঠ। এখন কিন্তু লাঞ্চ করার সময়। আর লাঞ্চ করতে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। রুম থেকে এবারে ভিউটা কিছুটা দেখা গেছে। এই দেখো, এইখানে হচ্ছে পুরো সিকিম, আর এই দিকে দেখো তিস্তা। এখন আবার মেঘ চলে এলো, যা কি হবে বলো তো, আবারও দেখাবো। লাঞ্চ করে এসে পুরোটাই দেখাবো। এইদিকে কিন্তু আমরা দেখলাম ঝর্ণা আছে, ঝর্ণাটা এসে পড়ছে তিস্তা নদীতে। এইখানটা তিস্তা নদীটা দেখা যাচ্ছে। একটা জিনিস খুব ভালো লাগলো এখানে এসে, যে এইখানে কিন্তু কাঁসার থালায় আমাদের দিয়ে গেছে। আজকে মেনুতে রয়েছে
ভাত, এখানে রয়েছে আলু মাখা, এখানে উচ্ছে ভাজা, পাঁপড় ভাজা, আর এখানে একটা শাক রয়েছে, এখানে একটা সবজি, এখানে রয়েছে ডাল, আর সাথে ডিম কষা। আর এই সব ছাড়াও রয়েছে কিন্তু এখানে একটা স্যালাড। এখানে এখন আপাতত রিক্তম বসে পড়েছে, এবারে রিক্তম খেয়ে বলবে প্রথমে যে রিক্তমের কিরকম লাগছে। কি সুন্দর পরিবেশটা, শুধু একবার দেখুন, পুরো ঘরোয়া, মনে হচ্ছে নিজের বাড়িতে বসে আমি খাবার খাচ্ছি। অসাধারণ লাগছে। শুধু বাড়িতে বসলে একটা জিনিস পেতাম না, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে খাবার খেতে পেতাম না, এত সুন্দর পাহাড় পর্বত থেকে খাবার খেতে পেতাম না, যেটা এখানে এসে যেটা পসিবল। দেখি খেয়ে দেখি। চালটা কিন্তু খুব সুন্দর লং গ্রেন। প্রথমে খাবো হচ্ছে ডাল দিয়ে, আর ডালটা কিন্তু বেশ ঘন। অল্প ডাল নিই, ডালটা দিয়ে অল্প খাই, খেয়ে দেখি। ভালো। এখানকার খাবারের যে টেস্ট না পুরো পাহাড়ি। আর একটা জিনিস দেখায়, করলা ভাজা, কিন্তু এর মধ্যে সেসিমি সিডস দেওয়া আছে, তিল, সাদা তিল। ডাল আর ভাজা দিয়ে খেয়ে দেখি। করলা ভাজাটা সত্যিই সুন্দর। এই হচ্ছে ডিম। ডিম তো নর্মালি ডিম আর টেস্ট করে কিছু বলবো না, ডিম যেরকম খেতে হয় ওরকম। ঝোলটা, গ্রেভিটা হচ্ছে মেন। খাই। গ্রেভিটার মধ্যে স্মেলটা খুব আছে, ওই কী বলে এটাকে, তেজপাতার একটা স্মেল খুব কড়া আছে, ভালো। আর একটা জিনিস আমার সবথেকে যেটা বেশি ভালো লাগছে হচ্ছে এই কাঁসার থালায় বসে খাওয়া, ঘরের যে ফিল। আমি ঘরেও কাঁসার থালায় খাই, আর বাইরে এসে আমি ফার্স্ট টাইম পুরো হোমস্টেতে কাঁসার থালায় খেলাম। এখানকার মানুষের একটা জিনিস আমি দেখে বললাম যে তাদের মেন্টালিটি বা কিছু, এইগুলো দেখেই কিন্তু বোঝা যায় মানুষ কেমন। মানুষ কিন্তু ভালো, তাদের একটা চয়েস আছে, মানে কীরকম চয়েসের মানুষ না, এইসব জিনিস দেখে কিন্তু আঁচ করা যায়। সেটা নবাবী ব্যাপার আছে, মানে এই কাঁসার থালা দিয়ে এইটা বেশ ভালোভাবে প্রমাণ হলো যে খুব সুন্দর নবাবী ব্যাপার আছে। মানে এইরকম ভাবে ডাইনিং স্পেস সাজানো খুব সুন্দর। কোনো হোমস্টেতে দেখিনি এরকম ডাইনিং স্পেস সাজানো। এত সুন্দর হোমস্টেটা, এত সুন্দর ব্যালকনি। একবার দেখাই, রিক্তম খেতে থাকো, আর ততক্ষণে আমি তোমাদের একটু ভিউটা দেখাই। পিছনেই দেখলে ডাইনিং, আমরা আছি এই রুমটাতে। রুম তো তোমাদের ভিজিট করিয়েইছি, দেখে নাও রুমটা কত সুন্দর আর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে সামনের ভিউ, এতক্ষণ পর একটু ক্লিয়ার হয়েছে। এবারে তোমাদেরকে বলি, এই দিকটা হচ্ছে, এখান থেকে পুরোটা হচ্ছে সিকিম, আর ওই দিকটা গেলে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ক্লিয়ার হলে দেখা যায়। আর ওই যে দেখো দেখা যাচ্ছে ঠিক এই জায়গাটায় হচ্ছে তিস্তা, আর ওই যে এঁকে বেঁকে যেটা দেখছো ওটা ঝর্ণা, ঝর্ণাটা হয়ে তিস্তা নদীতে পড়েছে। কি দারুণ দেখো, এরকম জানলা থাকবে, আর এই জানলা থেকে বসে এই ভিউটা কি মারাত্মক। এত সুন্দর একটা প্রকৃতি পাহাড়ের কোলে রয়েছে লুকিয়ে এই ইউনিক জায়গাটায়, না আসলে জানতাম না। লাঞ্চ করে চলে আসলাম, এইবারে দু পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি কাছাকাছি কি আছে দেখার জন্য। চারিপাশটা কিন্তু এখন পুরোপুরি মেঘে ঢেকে গেছে। আমার ভাবতেও অবাক লাগে যে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর লোকেশন, বৃষ্টি হালকা পড়ছে গায়ে, এই হালকা ব্যাপারটা ভালোই লাগছে। আর দ্বিতীয়ত এই ওয়েদারে কে বলেছে আসা যায় না, দারুণ ওয়েদার, দারুণ। রাস্তাঘাট একটু ভিজে আছে, চারিপাশে গাছ, দূরে পাহাড়, আর তার থেকেও বড় কথা যে এই রকম একটা ওয়েদারে এই রকম লোকেশনে এত সুন্দর একটা হোমস্টে, দুর্দান্ত ব্যাপার। আর তোমরা জানো মানে কত কম খরচে আমরা এই হোমস্টেটা নিয়েছি, এত সুন্দর রুম দিয়ে 4 বেলা থাকা খাওয়া নিয়ে। এখানে অফ সিজনের রুম রেট হচ্ছে 1250 থেকে 1300 টাকা, আর যখন সিজন থাকে
সেই সময় এখানে রুম রেন্ট কিন্তু একটু বেড়ে যায়, 1400 থেকে 1500 হয়ে যায়। দেখো সামনে থেকে গাড়ি আসছে, দূর থেকে কিন্তু বোঝাই যায় না, যতক্ষণ না এই লাইট না জ্বলবে ততক্ষণ বোঝা খুব মুশকিল যে সামনে থেকে গাড়ি আসছে। কেউ বলবে মানে দূর থেকে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে পাহাড়ের গায়ে এত মানুষ বাস করে, এত হোমস্টে, এত বাড়ি, এত দোকানপাট, কেউ কিন্তু সহজে বিশ্বাসই করতে চাইবে না। সত্যি নিজের চোখে না দেখলে আর নিজে এসে যদি এই অনুভূতিটা আমি না নিই তাহলে হয়তো আমিও বিশ্বাস করতাম না। এখানে এলে অনেক সাইট সিন পেয়ে যাবেন ঘোরার জন্য। আমরা এই কারণে সাইট সিন দেখাচ্ছি না, কারণ কি সবাই সাইট সিন দেখায়, আমরা দেখাবো এখানকার লোকালিটিটা। আর সবথেকে বড় কথা এই যে হোমস্টেতে বসেই এত সুন্দর ভিউ, এটাই হচ্ছে দেখবার জিনিস। এখন তো আমরা বার্মিকেই আছি, রামদুরা থেকে বেরিয়ে সামনে একটি গ্রাম আছে চলে এসেছি। আর এখানে না সত্যি কথা বলতে প্রতিটি বাড়ির যে সামনে দেখুন কত ফুল গাছ, কি অসাধারণ লাগছে। চলুন আপনাদেরকে শেয়ার করি, কি দারুণভাবে সাজানো, কি দারুণ লাগছে। দেখুন গোলাপগুলো অসাধারণ, কি সুন্দর কালেকশন, দেখতে পাচ্ছেন ফুলগুলো, অসাধারণ অসাধারণ। এই দেখুন বাড়ির সামনে একবার দেখুন ভিউটা। বাড়ির সামনে এত গাছ দেখে আমরা ভেবেছিলাম হয়তো এটা নার্সারি হবে, কিন্তু এটা নার্সারি নয়, এটা একটা বাড়ি। আর এই গাছগুলোর নাম কেউ যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, কারণ এই গাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে, দারুণ লাগছে। রাস্তা দিয়ে হেঁটে আসতে আসতেই চোখে পড়ে গেল একটা ছোট্ট নদীর স্রোত, কি দারুণ দেখো জলটা পড়ছে। এই জলের আওয়াজটাই তো দরকার ছিল। আর এই যে এটা যেটা দেখছো এই জায়গাটার নাম হচ্ছে ইচ্ছে ফরেস্ট, আর এই ফরেস্টটা কিন্তু রয়েছে বার্মিকেই। জায়গাটা দেখেছো কত সুন্দর, দেখো জায়গাটা পুরো গাছে ঘেরা, কি অসাধারণ। রিক্তম তো এত সুন্দর জায়গা দেখে ওপরে উঠে গেছে। চলো আস্তে আস্তে ওপরের দিকে যাই, বিভৎস সুন্দর। আমি কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছি, ওই দেখো ওরমভাবে ওপরে ওঠা যায়। আর এই পাতাটা দেখো, এটা কোথায় পেলে? এখানে ভর্তি হয়ে আছে, ভর্তি হয়ে আছে, কি অসাধারণ। এরকম অনেক অনেক সুন্দর সুন্দর গাছ না এই পাহাড়ি এলাকায়, এরকম যেন রাস্তার ধারে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছ, ফুল গাছ থেকে শুরু করে ভ্যারাইটি অনেক ধরনের গাছ। দেখে মনে হবে কেউ লাগিয়েছে, কিন্তু কেউই লাগায়নি, অটোমেটিক্যালি এগুলো হয়েছে। খুব সুন্দর এরিয়া, দারুণ পজিশনে কিন্তু হোমস্টেটা, পায়ে হেঁটেই অনেক জায়গা ঘোরা যাচ্ছে। খুব সুন্দর, বিউটিফুল। এখন আমরা আছি ভালুমার্গ রোড, আপার বার্মিক। আর এখানে একটা দেখো গেট রয়েছে, মন্দির রয়েছে এই রাস্তা দিয়ে ঘুরে। চলো সেদিকেই যাই। রাস্তাটা একদম সরু, এরকম ঢেউ খেলানো রাস্তা, একদম সুন্দর। আসো ভিতর দিকে যাই। এই ফুলটা দেখো, এই ফুলটা কি সুন্দর, এই ফুলটা দেখো কি সুন্দর ফুল, জানি না কি নাম। এখানে লোকাল একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলল যে এখানে দুর্গা মায়ের মন্দির রয়েছে, সামনেই শিব ঠাকুর আছে, তাই প্রণাম করে নিলাম।
শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গকে প্রণাম জানিয়ে আবার আমরা এগোচ্ছি দুর্গা মায়ের মন্দিরের দিকে। এখানে দেখো কত বড় বড় পাথর, আর পাথরের গায়ে দেখো পুরো শ্যাওলা জমে। পাথরের রং যদিও বা কালো হয়ে গেছে, কিছু জায়গা কালো কিছু জায়গা সাদা। আর এখানে কত গাছ, কলা গাছ, জবা ফুল গাছ, এটাও এক ধরনের জবা ফুল, থোকা জবা ফুল যেগুলো হয় ঠিক ওই জবা ফুল গাছটা। কিন্তু এখানে খুব সাবধানে হাঁটতে হবে, আমি সবাইকে বলবো, শ্যাওলা পড়ে আছে রাস্তায়, স্লিপ করতে পারে, স্লিপ করতে পারে। সবাই সাবধানে হাঁটবে, রাস্তাটা কিন্তু স্লিপ করতে পারে। আর দেখো নিচটা, আমরা এই নিচে ছিলাম, আমরা আরও ওপরে উঠছি। আমাদের হোমস্টেটা ওপরেই, কিন্তু আমরা তার থেকেও আরও ওপরে উঠছি মন্দিরের দিকে। রাস্তাটা বাপরে, রাস্তাটা দেখো। তবে যাই বলো, পাহাড়ি রাস্তায় না একটু আস্তে আস্তেই উঠতে হয়, না হলে হাঁপিয়ে যাবে। এখন উঠতে গিয়ে একটা কথা খুব করে ভাবছি, আগের দিন তো লাঠি ছিল রিক্তমের কাছে, নামছিল, আজকে নামবো কি করে? চেষ্টা করব, ক্রক্স পরে আছি তো, স্লিপ কাটছে। আগের দিনের ব্লগটা এখনো অবধি যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো। আগের দিনের হোমস্টেটাও কিন্তু মারাত্মক সুন্দর ছিল। আমরা কিন্তু যাই বলো বেছে বেছে এমন হোমস্টে নিচ্ছি যেগুলো থেকে ভিউ কিন্তু প্রপার। দেখো জায়গাটা, কত বড় বড় কলা গাছ মাথার ওপরে। আচ্ছা, দুদিকে রাস্তা আছে, আমরা এই রাস্তাটায় উঠবো। এদিকে সিঁড়ি করা আছে, সিঁড়িতেও শ্যাওলা জমে। ওদিকে জানি না কি আছে, তবে এদিকটাই মন বলছে গেলে হয়তো পাবো। খুব সাবধানে এসো রিক্তম। এই গাছটা দেখো কি সুন্দর পাতাগুলো। আর এগুলো কিন্তু সব অফবিট, এগুলো কিন্তু কেউ দেখাবে না কখনো কেউ ব্লগে। একদম মন কিন্তু ঠিক কথা বলেছে। এই দেখো এসে গেছি মন্দিরের সামনে, চলো। এই হচ্ছে আপার বার্মিকে থাকা সেই দুর্গা মায়ের মন্দির। এখন পুরোহিত মশাই নেই, সেটা লোকাল যে বললো মন্দির আছে সেই আমাদের বলল, তবুও আমরা এলাম তোমাদেরকে দেখানোর জন্য। সত্যি এতটা ভিউটা দেখো, এতটা আসার পর সত্যি মনে হচ্ছে এই কষ্টটা সার্থক। আর এই দিককার একবার দেখো, এই দিকের ভিউটা তো মারাত্মক লাগছে। কেউ বলবে মানে পাহাড়ের ওপরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, পাহাড়ের ওপরেই মন্দির, ভাবলেও না গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে, দারুণ লাগছে। খুব সাবধানে আমরা নেমে পড়েছি, তাও নেমে পড়েও অনেকটা চলে এসেছি। দেখুন জাস্ট পিছনটা, এখানে একটা কি বিশাল বড় মাঠ, খেলাধুলার মাঠ। এখানে ফুটবলের গোলপোস্ট বানানো আছে, এখানে খেলাধুলা হয়, খুব সুন্দর। আর ওই দূরে মনে হচ্ছে একটা স্কুল হবে হয়তো। হ্যাঁ, আর পিছনে পাহাড়টা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। আর রাস্তাটা কি সুন্দর। আমরা গেছিলাম হচ্ছে ওই উপরে, জাস্ট এই যে পাহাড়টা দেখছেন, পাহাড়ের ঠিক মিডিলের ওই উপরটাতে আছে মন্দিরটা। আপনারা এলে অবশ্যই আসবেন একবার এখানে। এগুলো খুব ইউনিক স্পট, এগুলো আমরা খুব জিজ্ঞেস করে করে ব্যাপারটা নিয়ে তারপরে আমাদের লোকে বলেছে, নয়তো নর্মালি কেউ আসে না, সব দূরে দূরে চার চাকা নিয়ে চলে যায়। জানে মোটামুটি সবাই, খুব কমন জায়গাগুলো জানে। যারা কমন জায়গাগুলো খালি ঘোরো, সেইগুলো বাদ দিয়ে অফবিটে এসে একটু হাটকে কিছু ঘোরো। অফবিটে এসে অফবিট জিনিসগুলোই দেখা সব থেকে বেশি আমি মনে করি যে এটা ঠিক। একটা জিনিস দেখুন, দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এই জায়গার। জাস্ট একবার ভিউটা দেখুন, কি সুন্দর দেখুন শুধু। আর এই ফ্লাওয়ারগুলো দেখুন, কি দারুণ কালার, দারুণ জায়গা। কিছুটা আসতেই পৌঁছে গেলাম মহাদেব ধাম। চলো এবারে মন্দিরের উপরে যাওয়া যাক। সিঁড়িগুলো কিন্তু খুব সুন্দর করা আছে, কোনো স্লিপ কাটার ভয় নেই, কোনো রিস্ক নেই।
আর আমাদের সাথে দেখো সেও চলছে মন্দিরের উদ্দেশ্যে। আর বলে রাখি, এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে দিও। যখনই ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু তোমাদের কাছেই পৌঁছবে। ওই পাশ থেকে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, বেশ বড় ঝর্ণা। দেখো সিঁড়ি দিয়ে আমরা কোথায় কোথায় উঠছি, কোন দিকে যাচ্ছি। সামনেও সিঁড়ি করে ওই দিকে যাওয়া যায়। পাহাড়ের মধ্যেই কিন্তু একটা গুহা রয়েছে। এই গুহার মধ্যে কেউ থাকেন, কোনো সাধু সন্ন্যাসী কেউ থাকেন। চলো মাথা নিচু করে একটু এগিয়ে দেখি। খুব সাবধানে, জল পড়েছে, পাথরে স্লিপ কাটছে। বলতে বলতেই মাথায় একটা গুঁতো খেয়ে গেলাম। ওদিকে আর যাওয়ার রাস্তা নেই, এই অবধি। আমি তো এখানে গুডুম করে মাথায় গুঁতো খেয়েছি। সুন্দর জায়গাটা। চলুন, পিছনে এই গুহা থেকে বেরোলাম, বেরিয়ে এবার মন্দিরের দিকে যাব, মানে মেন মন্দিরের দর্শনে। জায়গাটা কিন্তু অসাধারণ, পাহাড়ের মধ্যে এত সুন্দর মন্দির। পাহাড়ের এতটা উপরে আমরা অলরেডি চলে এসেছি, তারপরেও হঠাৎ চোখে পড়লো এতগুলো সিঁড়ি এখনো বাকি। এরপরেও আরো কতগুলো আছে জানি না। চলুন লেট না করে জলদি যাই। তার আগে এখানে জুতো খুলে যেতে হবে। হ্যাঁ, র্যাকে রেখে দিয়ে যাবো। এখানে র্যাক আছে, র্যাকে রেখে দিয়ে যাবো। দেখো কেউ নাই আমরা ছাড়া এই পাহাড়ে, আর দুজনেই। আর আমাদের সাথে একটা আমাদের পার্টনার, ছোট্ট পার্টনার, ও কিন্তু আমার সাথে যাচ্ছে। চলো আস্তে আস্তে উঠি। হর হর মহাদেব। চলুন। আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে অনেকটা। আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন যে সন্ধে হচ্ছে। অনেক সিঁড়ি এগোচ্ছি। এখনো এতগুলো সিঁড়ি বাকি, জলদি যায়। জায়গাটা কিন্তু অসাধারণ, কি দারুণ। চলুন, হর হর মহাদেব। এখানে এলে একটা বিশাল বড় ঝর্ণাও দেখতে পাবেন। দেখুন জায়গাটা কি অপূর্ব। এই হলো গণপতি বাপ্পা মোরিয়া। চলুন। এখানে শুধু ঝর্ণাটা একবার দেখুন কেমন লাগছে। আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন শুধু ঝর্ণাটা, খালি দেখুন কি অপূর্ব লাগছে, অসাধারণ। এই এত বড় মন্দিরের পাশে এত সুন্দর একটা ঝর্ণা, জাস্ট দেখুন। এখানে অলরেডি পুজো হচ্ছে। কি সুন্দর দেখুন জায়গাটা। এখানে ঝর্ণার জল পড়ছে, আর এই জায়গাটাতে কত মাছ আছে, কি দারুণ দেখতে পাচ্ছেন। আর কি অপূর্ব একটা স্মেল আসছে ভেসে। এটা ছোট্ট মতো ব্রিজ মতো বানানো আছে, এখানে জল আছে দেখুন দুদিকে, দারুণ। এখন আমরা রয়েছি বার্মিক মহাদেব ধামের সামনে। ভিতরটা দেখাতে পারলাম না, তার কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়।
আর ফটোগ্রাফি অ্যালাউ নয়। তবে তোমাদের বলে রাখি এটা খুবই পবিত্র একটি স্থান। আর এই যে ভিতরে শিলা রয়েছে, এই শিলাটি কিন্তু 1984 সালে শিলাটি প্রথম মাটি ফুঁড়ে একাই উঠেছিল। প্রথমে যখন উঠেছিল তার হাইট ছিল 1.5 ফিট, এখন হাইটটা আস্তে আস্তে বাড়ছে, এখন হাইট হয়ে দাঁড়িয়েছে টোটাল 2.5 ফিট। এটা আমরা বলছি না, এখানকার পুরোহিতের থেকেই জানতে পারলাম। সত্যি বলতে এতটা কষ্ট করে আমাদের এই আজকের জার্নিটা কিন্তু সার্থক হলো। এবারে চলো আস্তে আস্তে আমরা হোমস্টের দিকে যাই, তার কারণ অন্ধকার হতে চলেছে, পাহাড়ি এলাকা। একটু হোমস্টেতে গিয়ে দেখি সন্ধেবেলায় কি আয়োজন করেছে, ঝর্ণাটা দেখো। আর এবারে চলো আস্তে আস্তে বেরোই। অনেক নতুন নতুন জায়গা ঘুরলাম, তোমাদেরকে দেখালাম। এবার চলে এলাম রুমে, আর রুমে এসেই দেখি আমাদের জন্য স্ন্যাক্স রেডি। এই দেখুন, এদিকে এত সুন্দর গরম গরম ওয়াই, তার সাথে গরম গরম দার্জিলিং টি, আর তার সাথে জাস্ট ব্যাকগ্রাউন্ড একবার দেখুন, মানে এত সুন্দর একটা ভিউ। দেখতে দেখতে আমরা খাবো, তাই ঝটপট রেডি হয়ে চলে আসুন এখানে। যখনই ইচ্ছা হয় পাহাড়ে আসার কথা, একটু অফবিটে থাকবার। আমরা কিন্তু অনেক অফবিট জায়গা আপনাদের সামনে তুলে ধরেছি, তার মধ্যে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। চলুন তাহলে ওয়াই এটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর, পুরো অন্যরকম। গার্লিক আর তার সাথে যে সসটা ইউজ করেছে, অনেকটা অন্যরকম খেতে লাগছে, দারুণ। এবার খাবো দার্জিলিং টি। সেরা। এত সুন্দর ভিউ, এত সুন্দর রুম, এত সুন্দর হোমস্টে, আর তার সাথে এত সুন্দর খাবার দাবার, আর সাইড সিনগুলোও দারুণ। চলুন আস্তে আস্তে খাই, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। সন্ধেবেলায় গরম গরম স্ন্যাক্স আমরা খেয়ে নিলাম, আর সত্যি বলতে মন ভরে গেল। এত সুন্দর টেস্ট, আর তার সাথে পিছনে এত সুন্দর লোকেশন। এবারে একটু ঘুরতে যাব মানে এই হোমস্টের ইচ্ছে আছে ডাইনিং আর কিচেন সেটআপটা দেখার, যে কতটা ক্লিন বা কতটা কিভাবে বানায়। চলো সেদিকেই যাই আর তোমাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে দেখাই। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, নিচেও কিন্তু একটা রুম আছে, আর রুমে গেস্ট আছে যেমনটা বললাম। এবারে আসো দেখি এনাদের কিচেন আর ডাইনিং। বাহ, কিচেনটা কিন্তু বেশ বড়, এখানে বসে খাওয়ার জন্য ডাইনিং টেবিল চেয়ার রয়েছে। আর এটা কিন্তু পুরো ওপেন কিচেন, এখানে কোনো রকম শেড বা গার্ড দেখো কিচ্ছু নেই। আর কতটা নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার, আর তার সাথে এখানে বসার জন্য জায়গাও আছে। কি অসাধারণ, দেখো কত ক্লিন। আর এই হচ্ছে একটা দিদি যার সাথে আমাদের পরিচয় হলো। সত্যি বলতে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। দিদি কিন্তু এখন সমস্ত কিছু প্রিপারেশন করছে। अभी इधर क्या बन रहा है? আচ্ছা, এখন দিদি নিজেদের খাবারের ডিনার বানাচ্ছে, আর আমাদের ডিনারটাও কিন্তু এরপরেই রেডি হবে এই কিচেনে। এবারে চলো আস্তে আস্তে একটু রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হব, তারপরে চেঞ্জ করব, আর দেখা করব তোমাদের সাথে একেবারে গরম গরম ডিনার নিয়ে। চলো। দেখতে দেখতে অনেক রাত হলো, আর চলে এলো ডিনার আমাদের। গরম গরম ভাত, তার সাথে সুন্দর স্যালাড, পাঁপড়, এদিকে আচার আছে, ভেন্ডি আলুর একটা সবজি আছে, এখানে ডাল আছে, আর এদিকে চিকেন কষা। চলো ঝটপট খাওয়া শুরু করি, লেট করে একদম লাভ নাই। পাহাড়ি জায়গা, অর্ধেক লোক খেয়ে শুয়ে পড়েছে, আমরা হয়তো অনেক লেটে খাচ্ছি হিসাব মতো। বাজছে 10:30। চলো ডালটা দিয়ে খাই।
ভালো লাগলো। একটু লেবু আর ডাল। এবার খাবো চিকেন দিয়ে। জাস্ট চিকেনে একবার পিসগুলো একবার দেখিয়ে দিই। দেখুন, চলো একটা পিস আর অল্প একটু ঝোল দিয়ে খেয়ে দেখি। লাল লাল ঝোল, জানি না ঝাল হবে কিনা। দেখতে খুব সুন্দর লাগছে আর স্মেলটা কিন্তু দারুণ। বাহ, দারুণ রান্না, ভালো। এই হচ্ছে চিকেন। চিকেনটা দারুণ সেদ্ধ হয়েছে, দেখো পুরো খুলে বেরিয়ে যাচ্ছে চিকেনটা। চিকেনটা খাই। দারুণ। চলুন আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর দেখা হচ্ছে। খুব সুন্দর রান্না আমাদের। ডিনার করে চলে এলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলে। সবার প্রথমেই বলে রাখি, এখানকার রান্নাবান্না কিন্তু খুব সুন্দর, একদম লাইটও নয়, একদম রিচও নয়, বেশ ভালো লাগলো। আমরা আছি রামধুরায় আহিত হোমস্টেতে। হোমস্টের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রেখেছি এবং ডেসক্রিপশানেও দিয়ে রেখেছি। তোমরা যখন আসবে এই নাম্বারে কল করে নিজেদের বুকিংটা কনফার্ম করে নেবে। আর তার আগে আরেকটা কথা বলে রাখি, যে এই যে এত সুন্দর একটা হোমস্টেতে আসতে পেরেছি, এটা শুধুমাত্র পসিবল হয়েছে দুজন মানুষের জন্য। এক হচ্ছে দেবরাজ দা আর দুই হচ্ছে সুদীপ্ত দা। এই দুই দাদাকেই কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওর মাধ্যমে, যে তাদের জন্যই কিন্তু আজকে পসিবল হয়েছে রামধুরা এক্সপ্লোর করা। তার কারণ এত সুন্দর জায়গার খোঁজ এবং এত সুন্দর হোমস্টের খোঁজ কিন্তু এই দুটো মানুষই সর্বপ্রথম আমাদের দেয়। খুব ভালো লাগলো আজকের ভিডিও এই অবধি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।